হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা নেক পিসের ছোট্ট ভিডিও শেয়ার করব। এটা কালার টিউটোরিয়াল শেয়ার করছি আমি। আজকের থিমটা রেখেছি রোজের ওপর। গোলাপ তো কার না ভালো লাগে বলো, সেরকম আমারও ভীষণ পছন্দের এই গোলাপ। বেসিক্যালি আমার সাথে যেটা হয়ে থাকে, আমি ভিডিও করতে করতে কোনো কিছুই রেডি করে উঠতে পারি না যতক্ষণ না সেটা আমি নিজের মতন করে হাতে করে তুলে নিয়ে সেটাকে করি। এবারে আমার ভিডিও একদিকে চলে যায় আর আমার জিনিসটা আর একদিকে চলে যায়, কিন্তু আমি কন্টিনিউ করতে থাকি ঠিকই। আর শেষ মোমেন্টে দেখি আমার ভিডিও অন্যদিকেই চলে গেছে আর আমার হাত অন্যদিকে চলে গেছে। তো এই বিষয়গুলো আমি এখনও পর্যন্ত ফুলফিল করে উঠতে পারিনি ঠিকই। তবে আজকের এই কালার টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি। শুধু মেকিং ভিডিও দেখলেই তো হবে না, কালার কী করে করতে হয়, কী করে দুটো কালারকে একসাথে পাঞ্চ করে একটা নতুন ধরনের কালার শেড তৈরি করা যায়। তো আজকের থিমটা আমি এর ওপরেই রেখেছি। তোমাদের যদি এই গোলাপের মেকিং প্রসেসটা তোমাদের জানতে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এই গোলাপের মেকিং প্রসেসটা কিভাবে আমি কি করে করলাম আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেব। নর্মালি আমি এখানে কোনো বেস কালার ইউজ করিনি, তোমরা চাইলে বেস কালার ইউজ করে নিতে পারো। তবে আমি এখানে ডাইরেক্ট কালার ইউজ করছি বলে আমি আর এখানে বেস কালার ইউজ করিনি। কিছুটা পরিমাণে জল আর কালারটাকে নিয়ে আমি এখানে স্প্রেড করে দিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন আছো, আর্ট অ্যান্ড ক্রাফটের এই রকম ছোট্ট ছোট্ট ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নিতে হবে, যাতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। আমাদের গোলাপ এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে আমি বেস কালারটা রেডি করে নেব। তো এখানে আমি আকাশি আর হোয়াইটের মধ্যে রেখেছি। তো কিভাবে স্প্রেড করছি তোমরা একটুখানি ভালো করে দেখে নিও, এইভাবে তোমরাও করলে ইজিলি পেরে যাবে। মোটামুটি বেস কালারটা রেডি হয়ে যাওয়ার পরেও আমি কোনো দিক থেকে স্যাটিসফাই ছিলাম না, বিকজ এই কালারটার সাথে ইয়েলো কালারটা কোনো রকমভাবেই ফুটে উঠছিল না। তো লাইটের সাথে একটা ডার্ক কালার কি দেব আমি সেটাই ভাবনা চিন্তা করছিলাম। যারা যারা এই লাইনটাতে যুক্ত আছো তারা নিশ্চয়ই জানো, মেকিংটা যা হোক করে করে নিলেও কালারটা কিন্তু মাস্ট। কালারটা যদি তুমি ফুটিয়ে না তুলতে পারো তোমার ভালো জুয়েলারিও কিন্তু ডাউনে চলে যেতে পারে। তাই এখানে কালারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো ক্ষেত্রে দেখা যায় যারা বিগিনার্স আছে তারা সবেমাত্র শিখছে, তো অনেক ভুল হবে ঠিকই, কিন্তু এই সাধারণ জিনিসগুলো অসাধারণ তৈরি করার জন্য কিন্তু কালারটা এখানে মাস্ট। তো যেমন কথা ঠিক তেমনই কাজ। আমার এখানে আকাশি কালারের ওপরে হলুদ গোলাপ কোনো দিক থেকেই ফুটে উঠছিল না দেখে আমি এখানে রেড কালারের রোজ তৈরি করব ভাবলাম। তারপরে এখানে রেড কালারটা করে দেখি ভীষণ সুন্দর ফুটেছে। লাল গোলাপের তো আলাদাই মাধুর্য থাকে, তাই না? তো লাল গোলাপ তোমাদের কাদের পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানিও। তারপরে আমি এখানে বাকি ডালগুলোতেও আমি এখানে ডার্ক সবুজ দিয়ে দিয়েছি, কারণ লাইট কালারের যদি তোমরা পাতা ইউজ করো তাহলে ডার্ক কালারের আমি এখানে দিয়ে দিয়েছি। আসল কথা কালার কম্বিনেশনটাই ম্যাটার করছে। তোমরা কেমনভাবে কালার কম্বিনেশন করে তোমরা দেবে সেটা সম্পূর্ণ নিজের ওপরে। তো তোমরা শুধু দেখে কালার কম্বিনেশন চুজ করবে। তো আমার বর্ডারটা হয়ে গেলে আমার এখানে ফুলফিল রেডি হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকে কালার টিউটোরিয়ালটা দেখে।